আসসালামু আলাইকুম। আয়েশা হেলদি কিচেন থেকে সুন্দর একটা ইফতার আয়োজন নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। শেরাটন থেকে এই ইফতার বক্সটি পাঠিয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু, আমাদের ফ্যামিলি বন্ধু, ভাই যেটাই বলেন, খুবই ক্লোজ একজন মানুষ। আমাদের প্রাণপ্রিয় আবেদ ভাই এই গিফট বক্সটা পাঠিয়েছেন আমাদের জন্য। তো এই ইফতার বক্সটা এখন আমি ওপেন করব, এবং এই যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই বাসায়, তাই আমরা ভাবলাম আমার বোনের বাসায় যে বোনের বাচ্চাদেরকে নিয়ে একসাথে ইফতারটা করি। আসলে ইফতার একা একা ভালো লাগে না, সবাইকে নিয়ে খেতেই ভালো লাগে। আজকে আমার ছোটো বোনের বাসায় চলে আসলাম এই ইফতার বক্সটা নিয়ে। তো আমরা সবাই একত্রে ইফতার করব। তো তার আগে আমি ইফতার বক্সটা খুলে নিচ্ছি। কত দেখুন, এটার ভিতরে অনেক খাবার দেখেই জিভে জল চলে আসছে, আর বাচ্চাদের চোখ তো ছানা বড়। দেখি, চলুন ওপেন করে দেখি বক্সের ভিতরে কি কি খাবার আছে। আলহামদুলিল্লাহ নাইস একটা ইফতার পাঠানো হয়েছে। তো দেখি এখানে কি কি ইফতার আছে। এখানে শুরুতেই দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু সালাদ আইটেম আছে সুন্দর। ওয়াও, খুব সুন্দর কিছু সালাদ, একটা সালাদ বক্স দিয়েছে। আর এখানে দিয়েছে একটা ফ্রুটস বক্স, আলহামদুলিল্লাহ। আর এখানে আছে পানির মশলা কুলচা। দেখি এখানে কি আছে। এখানে আছে বেগুনি আর পেঁয়াজু, কিছু পেঁয়াজু আর বেগুনি। এখানে আছে জিলাপি। এখানে মুড়ি আছে। এখানে কি আছে দেখি, সিরিয়ান মিল আছে একটা। সিরিয়ান মিলটা কি দেখি। এই পিঠা জাতীয় মনে হয়, হয়তো বা চিকেন পাকোড়া টাইপ কিছু একটা হবে। খেয়ে দেখলে বুঝবো। সিরিয়ান একটা মিল আছে। তারপর এখানে আছে, এখানে আছে চিকেন মেন্দি। চিকেন মেন্দি আপনারা তো জানেন অনেকেই, এটা একটা আরাবিয়ান ফুড। আমার খুব ভালো লাগে এই চিকেন ম্যান্ডি, আমি খুবই পছন্দ করি, প্রিয় একটা খাবার। আর এটা অনেকটা চিকেন বিরিয়ানি যেটাকে বলে, কিন্তু আরাবিয়ান মশলা দিয়ে তৈরি হয়। এটার টেস্টটা একটু ডিফারেন্ট। এরপর এখানে আছে একটা হালিম। হালিম আছে এখানে। আর এখানে আছে চনা। এটা পিঠা রুটি, রুটি 2 পিস রুটি আছে। এখানে রুটিটা দিয়ে, এখানে আছে হামুস। হামুস দিয়ে খাওয়ার জন্য এখানে রুটি দেওয়া হয়েছে। আর এখানে আছে ক্রেকার টেলসি, এটাও একটা সুন্দর খাবার, সুইট ডিশ। এখানে আছে কোপ্তা। এখানে আছে বিফ কোপ্তা। আর এখানে আছে খেজুর, কিছু খেজুর আছে ইফতারের জন্য। আর এখানে আছে ড্রিঙ্কস। আর এটা একটা সুইট সস, এটাও সস হালিম দিয়ে খাওয়ার জন্য। এটাও একটা সস হালিম দিয়ে খাওয়ার জন্য। তো এখন চলুন আমরা সবাই মিলে বসি, ইফতারটা করি। আর এখানে ইফতার টেবিলে আমার বোন কিছু ঘরোয়া ইফতার আইটেম রেখেছিল। তো আমরা এখন সব কিছু দিয়ে ইফতার করব।
আর এদিকে চিরা দই পেরে নিচ্ছি, কারণ আমরা আসলে শরবত খাওয়ার পর, খেজুর খাওয়ার পর একটু চিরা দই খেয়ে নিই, এতে পেটে খুব ঠান্ডা থাকে, ভালো থাকে। কারণ সারাদিনের রোজা রাখার পর ভাজা পোড়া খাওয়ার পর কিন্তু একদম খুব খারাপ লাগে, তো এই জন্য চিরা দইটা খুব ভালো পেটের জন্য। তো আর এদিকে ইফতার আজানের আগে দোয়া কবুল হয়, তো বাচ্চারা দেখুন কি সুন্দর টুপি পরে বসে গিয়েছে, দোয়া পড়ছে। আমরা সবাই ইফতার করতে বসে আজানের আগেই কিছুক্ষণ দোয়া দুরুদ পড়ে মোনাজাত করে তারপর ইফতারটা শুরু করি। তো এখনই আজান হয়ে যাবে, তো এই ফাঁকে একটু দেখিয়ে দিলাম আমাদের ইফতার টেবিলটা। তো এই তো, কেমন লাগলো ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। আপনারাও এইভাবে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করুন, এবং আজানের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। রোজা রেখে ইফতার সামনে নিয়ে দোয়া যেটা করা হয় আল্লাহর কাছে, সেটা আল্লাহ কবুল করে নেন। তো এই তো, ভালো থাকবেন, অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। না প্লেট তুলতেছি, গ্লাসটা ভেঙে যাবে। ওটা বন্ধ নাও, না ওটা দে নাও। পেঁয়াজের একটা টুকরা ছিল, এটা কি এরকম রান্না করতে হবে?